রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়েছে। বৃহস্পতিবার সকালে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় দলটি। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত অবাধ সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কার কার্যক্রমে সরকারকে সহায়তা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি। এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে প্রফেসর আলী রিয়াজ সাহেব, চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। আস্থা ভোট, বাজেট, হ্যাঁ, এই সম্পর্কে আমরা ৭০ ধারা অনুযায়ী পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে, সেগুলো ওখানে আমরা আলাদাভাবে বলেছি। কমনলি ওটাকে আমরা মেনে নিই। পরে এক ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ প্রতিবেদন জমা প্রসঙ্গে বলেন, কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। এছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের কোনো ধরনের চাপে নেই বলেও জানান তিনি। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে এতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি যে এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে, তারা জনসমক্ষে যেগুলো বলেছেন সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। সবচেয়ে বড় কারণ দুটো। এক নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আগামী ২-১ দিনের মধ্যে বিএনপি মতামত জানাবেন বলেও আশা ব্যক্ত করেন আলী রিয়াজ। মামদুহা রাইসা, জাগো নিউজ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।